শুরু হচ্ছে লাইভ ইনফোন অনুষ্ঠান, নিয়মিত অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। অনুষ্ঠানটা আলোচনার বিষয়বস্তু ছাড়া হয় না, সেটাও আপনাদের পরিচয় আছে, কারণ দীর্ঘদিন ধরে দেখছেন, একদিন দুদিন নয়। আলোচনার বিষয়বস্তুটা আজকে যেটা ঠিক করা হয়েছে সেটা অত্যন্ত উপকৃত আলোচনা, মানে আলোচনাটায় আপনারা উপকার পাবেন। যে জিনিসটার জন্য সবাই ঘুরে বেড়াচ্ছে পুরো জগৎটা, সেটার নাম হচ্ছে শান্তি। দেখবেন অনেকেই বলছে শান্তি পাচ্ছি না, জীবনে শান্তি পাইনি, শান্তি পাবো কবে, এই ধরনের অবসাদ আপনাকে গ্রাস করে ফেলেছে। তখন কি করে জ্যোতিষ স্কুল, বিশেষ করে এই জুনিয়র অল্প বয়সী ছেলে মেয়ে যারা জ্যোতিষটা না শিখে চেম্বারে চেম্বারে বসছে, তারা আপনাকে শান্তি দেখাবার কথা বলবে, তারা নিজেরাই শান্তিতে নেই। তার কারণ শান্তি কোনদিন হয় না। শান্তি ঈশ্বরের থেকে আদায় করতে হয়, তারও পদ্ধতি আছে, সেটাই আজকের আলোচনার বিষয়। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী প্রথম যেটা বলি, চতুর্থ ঘর এবং লগ্ন এই দুটো মিলে শান্তির রাস্তা তৈরির জায়গা। এটা জ্যোতিষের আলোচনায় যাচ্ছে, কিন্তু শান্তি কি বস্তু সেটা আপনাকে আগে বুঝতে হবে। ধরুন আপনি চাকরি পাচ্ছেন না, তার মানে আপনার অশান্তি চিত্তের মধ্যে প্রবেশ করেছে, এবং আপনার ওই একই চিত্তের মধ্যে, মনটার মধ্যে ভাবছেন চাকরি পেলে শান্তিটা আসবে, কিন্তু আসবে না। চাকরি পেলে চাকরির শান্তিটা পাবেন, তারপরেই আপনার বিবাহের অশান্তিটা আসবে। শান্তির সাথে অশান্তি পাশাপাশি দৌড়ায়, দুই ভাই, কিন্তু শান্তি আর অশান্তি হচ্ছে দুই ভাই। আর মানুষ চায়, মানুষের একটা কামনা আছে ঈশ্বরের কাছে, আমি যেটা চাইবো ঈশ্বর সেটা দেবে, তাহলে ঈশ্বর খুব ভালো। এটা একদম স্বতঃসিদ্ধ, জেনে রাখবেন। আমি যা চাইছি ঈশ্বরকে সেটা দিতে হবে, না দিলে ঈশ্বর, গুরু, মন্ত্র, তন্ত্র, বৈষ্ণবীয় সমস্ত পদ্ধতি যেগুলো দেখেন বাজারে, সেগুলো সমস্ত ভুল, এবং ঈশ্বরে বিশ্বাসটাও সরে যায়। কারণ আমি তো ডিমান্ড করছি, সেই ডিমান্ডটা ঈশ্বরের ফুলফিল করতে হবে। ঈশ্বরের এরকম দায়বদ্ধতা কোথাও নেই যে আপনি যা চাইবেন সেটা ঈশ্বর দেবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে শান্তি বিনষ্ট হওয়া, শান্তি পাচ্ছেন না। এই শান্তি পাচ্ছেন না বলে কি করবেন আপনারা? জ্যোতিষ চ্যানেলটা খুলবেন, জ্যোতিষদের প্রোগ্রাম দেখবেন, কে ভালো কে মন্দ এইসব বিচার করবেন, করে জ্যোতিষদের চেম্বারে যাবেন। জ্যোতিষরা স্তোত্র বাক্য এবং তাবিজ, কবচ, স্টোন যা যা দিতে চায় সেটা দিয়ে আপনার শান্তিটা ফেরাবে। কখনোই ফেরাতে পারবে না, কারণ যিনি ফেরাবেন সেই জ্যোতিষেরও শান্তি নেই। যদি শান্তি থাকে, তাহলে একটি মানুষকে প্রথম শান্তির লক্ষণ জানেন কি? আপনি শান্তিতে আছেন, তার লক্ষণটা কি? অনেক ধনবান ব্যক্তি ভাবে, নিজে ভাবে, বা অন্য মানুষ দূর থেকে ভাবেন তিনি খুব শান্তিতে আছেন। প্রথম হচ্ছে দেখুন, অর্থ আছে, এটা একটা শান্তি। হ্যালো হ্যালো, বলুন। 1996, 10/3, টাইম? হ্যাঁ জানি। আপনার প্রশ্নটা, চাকরিটা পাবেন কবে? কেরিয়ারটা জায়গায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়ে এসছে, ঠিক আছে? অতএব প্রচন্ড, কথাটা শুনুন মন দিয়ে, প্রচন্ড পরিশ্রমটা করুন, চেষ্টা করুন। জুলাই থেকে ফেব্রুয়ারি 2025 এই স্প্যানটার মধ্যে কর্মযোগ আছে, সরকারি সম্ভাবনা আছে, বেসরকারিও আছে। যে আলোচনাটাই ছিলাম, একটু চোখ রাখুন মন দিয়ে। চাকরি পাচ্ছেন না, অর্থ নেই, বেকারত্ব, সেটা শান্তি নষ্ট হচ্ছে। এবার চাকরি পেলেন, অর্থ আসলো, যেটার জন্য শান্তিটা ছিল না, তারপরেই আসবে আপনার বিবাহ। সেটাতেও শান্তি খুঁজছেন, ভালো একটি মেয়ে, সে যেন আমাকে শান্তি দেয়, মানে আমি মেয়েটাকে শান্তি দেবো কিনা সেই প্রশ্নে আসছেন না, মেয়েটি আমাকে শান্তি দেবে সেই প্রশ্নে আসছেন। দেখুন, অশিক্ষা এবং
হৃদয়ের কি অবস্থানে মানুষ শান্তিটা বিনষ্ট হয়। আপনি বিয়ে করবেন, ভালো কথা, জ্যোতিষের কাছে যাবেন, জ্যোতিষ জটক বিচার করে বলবে শান্তি থাকবে, অথচ যে জ্যোতিষের কাছে যাচ্ছেন দেখা যাবেন সেই জ্যোতিষ 3টে বিয়ে করে বসে আছে। প্রচুর প্রচুর জ্যোতিষ আছে যারা 2-3টে বিয়ে করেছে। তারা কেন করেছে? তার কিন্তু বিবাহিত জীবনে শান্তি লাভ করেনি, কারণ তিনি শান্তি দেননি, তো শান্তিটা পাবেন কি করে? এই লজিকটাই আসুন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা একটা দর্শন, ভুল বকার জায়গা না। কতগুলো হোমযজ্ঞ দেখানো আর তাবিজ কবজের কথা বলে মানুষকে ঘাবড়ে দেওয়ার নাম জ্যোতিষ নয়। একটা পরিষ্কার শিক্ষামূলক অনুষ্ঠানকে হৃদয়ে অনুভব করুন এই সকালবেলা, তাতে কল্যাণ হবে। তাহলে বিয়ে করতে যাওয়ার সময় আপনি কি কখনো ভাবছেন যে আপনার শান্তিটা বিয়ের পরে থাকবে না? আপনি কিন্তু ভাবছেন না, শান্তি পাবেন বলেই বিয়ে করছেন। কিন্তু জানেন কি, বিয়ে একটা অশান্তির কারণ। কিরকম? বিয়ে মানে দায় দায়িত্ব। দায় দায়িত্ব থেকে কিরকম দায় দায়িত্বটা শুরু হবে? প্রথম হচ্ছে স্ত্রী আসলো পুরুষের কাছে, স্ত্রীরও দায়িত্ব আছে সেই স্বামী পাওয়ার পর। এই দুটো দায়িত্বর মধ্যে কামনা থাকে, যেখানে কামনা সেখানেই শান্তি নষ্ট হবে, এটা জেনে রাখুন। ফার্স্ট। সেকেন্ড, বিয়ের পরেই সন্তান হবে, সন্তান হলেই দায়িত্বটা বাড়বে, বাড়ার সাথে সাথে সন্তানকে মানুষ করবার জন্য যে প্রচেষ্টা চালাবেন সেখানে আপনার মনের মতো গড়ে না উঠতে পারলে শান্তিটা নষ্ট হচ্ছে। তাহলে শান্তি পাচ্ছি না কথাটা শুধু অর্থে নয়, সব কিছুতে। খাওয়ার সময় দেখবেন বাজারে ভালো কিছু পাওয়া যাচ্ছে না, রুচি নেই, দুপুরের ভাত খাওয়াটা আপনার ভালো হলো না, শান্তিটা নষ্ট হলো কিন্তু চিত্তে। রাতের বেলাও তাই হলো, সেটা নিয়ে স্ত্রী, মা, বাবা যাদের সাথে আছে, যারা অবিবাহিত, দেখবেন পরিবারে অশান্তি হয় খাওয়া নিয়ে, শান্তিটা বিনষ্ট হচ্ছে, প্রতি মুহূর্তে বিনষ্ট হচ্ছে। আপনি চাইছেন পৈতৃক বাড়িতে আছেন, একটা ফ্ল্যাট কিনে, এই কিনতে গিয়ে বিশাল বাধা বিপত্তি, অথবা ফ্ল্যাটটা কেনার পরে আপনার লাইবিলিটিসটা ঘাড়ে এসে যাবে, লোন নিলে ইএমআই দিতে হবে, শান্তিটা নষ্ট হচ্ছে এবং চাপ। আর আপনি ভাবছেন ওই ফ্ল্যাটটা নিলে আমার সম্পত্তি বৃদ্ধি হবে, আমি প্রচুর শান্তিতে থাকতে পারবো। আপনি টোটালটাই বিষয় হচ্ছে বিষ। আপনি যত ওটাই এগোবেন তত অশান্তি ভোগ করবেন। আর আপনি পৈতৃক বাড়িটাই সুস্থভাবে গুছিয়ে যদি থাকেন, তাহলে দেখবেন ওই ফ্ল্যাটের ইএমআইটা দিতে হচ্ছে না, অতএব শান্তিটা আপনার বিনষ্ট হচ্ছে না। আমি শেষে আসবো এটার প্রতিকার কিভাবে হয়, কিভাবে শান্তি পেতে হয় সেটাই শিখিনি। তার জন্য বেদান্তের পড়াশোনা করতে হবে, তার জন্য তন্ত্রেরও পথ আছে শান্তির। তন্ত্র মানেটাই তো এরা শেখেনি যারা বলে বেড়ায় আপনাকে। তন্ত্র দেহতে থাকে, দেহ, রেচন তন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, এগুলো কি শ্মশানে যেতে হয়? এরকম আছে নাকি? গণতন্ত্র মানে কি তাহলে? ডেমোক্রেটিক প্রসেস একটা, সেই তন্ত্রটা দেহের মধ্যেই আছে। তনুতি বিস্তার যেতে জ্ঞানম, ভেতরের আত্মজ্ঞান যতক্ষণ না হবে কোনোদিন শান্তি পাবেন না। হ্যালো হ্যালো বলুন বলুন, হ্যালো বলুন। আমার ব্যাপারে ডেট অফ বার্থ, টাইমটা বলুন আগে। 6/10/1989। 6/10/1989। টাইম? টাইম 9:37। রাত? হ্যাঁ, রাত। কোথায়? বাড়িতে বৈদ্যনগর। ধনুরাশি আপনার। বলুন কি জানতে চাইছেন? কর্মযোগের ব্যাপারে। কর্ম? হ্যাঁ, কাজের ব্যাপারে। না, আপনি কি চাকরির চেষ্টা করছেন? সেটা সরকারি বেসরকারি দুটোই চেষ্টা করছেন? হ্যাঁ হ্যাঁ। প্রথম হচ্ছে ধনু রাশির এই মুহূর্তে, এই 2 দিন পর থেকেই একটা বেটার কর্মের যোগাযোগের রাস্তা তৈরি হওয়ার সময় হয়ে এসছে। হ্যালো, এই 2-3 দিনের মধ্যে থেকে শুরু হচ্ছে যোগটা। এই যোগটা খুব প্রবল একটা যোগ হচ্ছে নভেম্বর অবধি। এই নভেম্বরের মধ্যে, বর্তমান সময় থেকে নভেম্বরের মধ্যে একটা পার্মানেন্ট স্থায়ী চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল। হ্যাঁ, ঠিক আছে। আমার অনুষ্ঠানে 2টো প্রশ্ন করা যাবে, বলে রাখি, আরেকবার রিপিট করে দিই। 2টো প্রশ্ন করা যাবে। চেম্বার অ্যাড্রেস গুলো মুখে বলার দরকার নেই, সামনে লেখা আছে। কালীঘাট, শোভাবাজার, শেওড়াফুলি, রহরা, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। ডেটও দেওয়া আছে, বুকিং নাম্বারে সব ডিটেল জেনে নিতে পারবেন। কোন সব ঠিকানাগুলো কাছে কাছে। কালীঘাট,
চেম্বার মেট্রোর পাশে, শোভাবাজার চেম্বার মেট্রোর পাশে, শেওড়াফুলির প্রচুর পুরনো চেম্বার, সেই চেম্বারও সকলেই জানেন। যারা জানেন না তারা বুকিং নাম্বারে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা অনলাইন কনসালটেশন, যার যখন প্রয়োজন, যারা দূরে থাকেন আসতে পারছেন না, অনলাইনে কনসালটেশন সমস্ত করতে পারবেন, সমস্ত ব্যবস্থা রয়েছে। অনলাইনে ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের ক্লাস। জ্যোতিষের ব্যাখ্যাটা খুব ভালো করে দরকার। শান্তি পাওয়ার অনুষ্ঠান এটা। এটা কি অনুষ্ঠানটার আজকে নাম? ইউটিউব দেখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পণ্ডিত শ্রী অর্পণ পেজটা লিংক করে নেবেন। অনুষ্ঠানগুলো আপনি এই সময় সামনে না থাকলেও সবসময় মোবাইলে দেখতে পারবেন। শান্তি পাবো কোথায়? শান্তি বলে কিছু নেই। নিজেকে নিজে প্রশ্ন করুন, সব উত্তর নিজেই দিতে পারবেন। একজন বেকারত্ব দূর হলো, অর্থ আসলো, ভাবলেন শান্তি পাবেন। বিয়ে করলেন, ভাবলেন শান্তি পাবেন, কিন্তু প্রতিটা শান্তির সঙ্গে একটা জিনিস জড়িয়ে আছে। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, বলুন হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে আমার আপনার ডেট অফ হচ্ছে 27/12/69 সোমবার। না না, আপনি কি এর আগে ফোন করেছিলেন আপনি? না, আমি করিনি, আমি আপনাকে করেছিল। ও আচ্ছা 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 আচ্ছা, বলুন বলুন। 1950? না, 1969 দাঁড়ান 1969 সোমবার। না না, ডেটটা বলেননি তো। ডেটটা হচ্ছে আপনার 27/12/1969। টাইম? টাইম হচ্ছে সকাল 9টা। আর হচ্ছে হাওড়া। কোথায়? হাওড়ায়। বলুন কি জানতে চাইছেন? কর্কট রাশি আপনার? হ্যাঁ, আপনার কর্কট রাশি। আচ্ছা, কি- তো আপনার ব্যবসাটা ইদানিং ভালোই যাচ্ছে না। শুনুন, আপনাকে বলি, আপনার ধাইয়া চলছে। ধাইয়া চলাকালীন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। ভালো চলছে না মানে একদম চলছে না তাও নয়, আবার আপনি যে মনের মতো চাইছেন সেটাও নয়। এই জায়গাটা আপনার কিছুটা বেটার হবে শ্রাবণ মাসের শেষের দিক থেকে। আর 25 সালের অক্টোবরের পরে ব্যবসায় ধারাবাহিকতাটা, যেটা আগে ফর্মটা ছিল, সেইটা আরো ভালোভাবে আসবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা অনুষ্ঠানটা দেখছেন, চেম্বারগুলোকে মাথায় রাখতে হবে। কালীঘাট সোমবার, শোভাবাজার শনিবার, নিজ গৃহ ডেট দেওয়া আছে খড়দহে মানে রহরায়, আর শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার। এই চেম্বার সেট আপ। এছাড়া অনলাইন প্রতি মুহূর্তে আপনি শুধু বুকিং করে নিয়ে কথা বলে নেবেন। অনলাইনে সিস্টেমসটা, অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। এছাড়া ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, সেটা অনলাইন অফলাইন দুটোই। আমি ইনস্টিটিউশন খুলে ব্যবসা কোনদিন করিনি সেইভাবে, অতএব পার্সোনালিও পড়াতে পারি, অনলাইনেও পড়তে পারেন, অফলাইনেও পড়তে পারেন। হ্যালো হ্যালো দাদা, নমস্কার নেবেন। বলুন। আমি দুদিন আগে আপনাকে ফোন করেছিলাম, আপনি বলেছিলেন যে ছেলের চাকরি হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য প্রণাম। আচ্ছা, হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে, চাকরিটা তো বেসরকারি চাকরি, ওর কি সরকারি চাকরির কোনো হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলেছিলাম, সেটা মনে আছে। সরকারিরও সম্ভাবনাটা প্রবল আছে, এবং এছাড়া যে বেসরকারিটায় পেয়েছে তার থেকেও বেটার আবার দেওয়ালির পর থেকে ভালো যোগ আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি বলেছিলেন। আর দাদা আরেকটা কথা বলছি, ওর কি মানে কম্পিউটার লাইনের কোনো বিজনেস করলে বাড়ির সঙ্গে হবে? করতে পারে, কোনো সমস্যা নেই, তবে সেটা ভাদ্র মাসের পর থেকে শুরু করলে ভালো হবে। সেইটাই আমি জানবার জন্য কোনো অসুবিধা নেই। আরো ভালোভাবে জানবার জন্য হাওড়া থেকে শোভাবাজার, কালীঘাট, যেটা খুশি চলে আসবেন চেম্বারে। আমার সুবিধা মানে দক্ষিণেশ্বরটা তো আপনি না, দক্ষিণেশ্বর কারণ আছে। দক্ষিণেশ্বরটাকে শীত আর না, আপনি বলেছিলেন চেম্বারে গিয়ে যোগাযোগ করতে। না না, আপনাকে আপনাকে বলি দক্ষিণে, না না, আপনাকে বলি দক্ষিণেশ্বরটা শিফট করে শোভাবাজারে আনা হয়েছে, তার কারণ আছে। শোভাবাজার মেট্রোর সঙ্গে লাগানো চেম্বারটা, মানুষের আসতে সুবিধা। কালীঘাটেও তাই। হ্যাঁ, লঞ্চটা পার হয়ে আসবেন। লঞ্চটা পার হয়ে ওখানে
কি কাছাকাছি একবারে? একদম আপনি বলবেন শোভাবাজার মেট্রো, যে কেউ চেনে। এক নম্বর, আমি বাগবাজারে আমি যাই মোটামুটি। হ্যাঁ, বাগবাজার থেকে শোভাবাজার, পরে স্টপেজে তো শোভাবাজার, অসুবিধাটা কি? হাওড়া থেকে গেলে আগে শোভাবাজারটা পড়বে। ব্যাস চলে আসবেন, কোনো অসুবিধা নেই। কেয়ারঘাটের মেয়েদেরই আপনার সঙ্গে কিভাবে মানে কাছাকাছি হলে খুব ভালো হয় আর কি। চলে আসবেন, কালীঘাটেও চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপটার দিকে লক্ষ্য রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওইখানেও আমাদের চাহিদাটা আছে। সেটা হচ্ছে ডিটেল তথ্যটা জানা, ছেলে মেয়ের পরমায়ু কি, ছেলে মেয়ের এডুকেশন কি হবে, ছেলে মেয়ের বিবাহ কি হবে, ছেলে মেয়ের ফিনান্সিয়াল স্ট্রাকচারটা কিরকম থাকবে, রোগ ব্যাধিতে ভুগবে কিনা, অসংখ্য জানবার জন্য তো লাইভ নয়, তখন লাইভ কুষ্টি করতে হবে। লাইভ কুষ্টিটায় সব লেখা থাকবে, সেটা দেখতে পারবেন। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র। এই বইগুলোর মধ্যে বইটা পড়লে অনেক সমাধান আছে যেটা আপনি নিজেই করতে পারবেন, জ্যোতিষের কাছে যেতে হবে না, সেটার জন্যই ওটা করা, এটা মাথায় রাখবেন। আর তন্ত্রের বিরাচার পদ্ধতিটা বিরাচার, বারবার বলছি, কলিকালে দুটো পথ, একটা হচ্ছে তন্ত্র, একটা হরিনাম। পথটা একটাই, কিন্তু হরিনামও তন্ত্রের সঙ্গে যুক্তই। হরিনাম তন্ত্রের বাইরে নয়, এটা আবার বৈষ্ণবী তত্ত্বের মানুষরা না বুঝে সেটা বলে। যেরকম শ্রীকৃষ্ণ বৈষ্ণব, তাহলে মা দুর্গা কি বৈষ্ণবী নয়? কারণ শ্রী চণ্ডীটা দেখবেন, ভাগবত বা গীতা যারা পড়ে তারা চণ্ডীটা পড়ে না বা পাঠ করতে পারে না, তাদের সেই গুণ নেই, পড়াশোনা নেই, সংস্কৃতটাও বোঝে না। সেখানে তিনি বলছেন চণ্ডীতে মা দুর্গা সম্পর্কে যে শ্লোক, সেটা বলছে তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য পরমাসি মায়া। বৈষ্ণবী শক্তি, দক্ষিণাকালীও তাই, কিন্তু সেটা বৈষ্ণবরা রাধারানী আর দক্ষিণাকালীকে আলাদা করে ফেলে। তার কারণ হচ্ছে ঈশ্বর তো দুটো হয় না, একটা। রাধারানী যে লাদিনী শক্তি, তিনি হচ্ছে সেই ভদ্রকালী, দক্ষিণাকালী, তারা, এগুলো নাম, আর কিচ্ছু নয়। ঈশ্বরটা কিন্তু একটা, ঈশ্বরটা দুটো নয়। ঈশ্বর এক এবং অভিন্ন। ছোটবেলায় পড়েছেন ক্লাসে, কিন্তু ভেদ বুদ্ধিতে আপনারা যাকে রাধারানী ভাবছেন তাকে কালী ভাবতে পারছেন না, যাকে কৃষ্ণ ভাবছেন তাকে শিব ভাবতে পারছেন না। এই ভেদ বুদ্ধিতে কি হবে, আপনার বয়সকালটা ধূপকাঠির মতো চলে যাবে, দিয়ে মৃত্যুর সামনে চলে আসবেন। যে আলোচনাটায় ফিরি, শান্তি পাবো কোথায়? শান্তি বলে কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না, সেটাকে খুঁজে নিতে হয়, তার পদ্ধতি আছে। শান্তির স্টেপগুলো আরো আলোচনা করতে হবে, সেটা বলছি। ধরুন দাম্পত্য শান্তি আছে, আপনার স্বামী খুব ভালো চাকরি বাকরি করে বা ব্যবসা করে, অর্থনৈতিক দিকটাও ভালো, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। সন্তান দেখা গেল পড়াশোনা করছে না, উচ্ছৃঙ্খল হয়ে গেল, বকে গেল, শান্তিটা চলে গেল। অতএব শান্তি কোন ব্যাপারে চাইছেন এইটা আগে জানতে হবে। কারণ আপনি চাইছেন তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, ঈশ্বর দিয়েছেন। আপনি চাইছেন দাম্পত্য শান্তি, স্বামীকে নিয়ে ভালোভাবে সংসার করবেন, বা স্বামীও ভাবছে তাই, কিন্তু ওই দুজনের মধ্যে বন্ডিংও গুড, শান্তিটা তো আছে। কিন্তু মাঝখানে সন্তান কি করলো, শিক্ষা ব্যবস্থা বা কোনো কিছু নিয়ে আপনাদের অনুশাসন না মেনে এক অশান্তিকর চিত্তে প্রবেশ করে আপনার শান্তি বিনষ্ট করলো। অতএব শান্তিটা পাচ্ছেন যে সাবজেক্টটা দিয়ে, অশান্তিটাও সঙ্গে সঙ্গে রান করছে না। এরপরেই ধরুন আপনি ভাড়া আছেন, এবার বাড়ি করবার জন্য চেষ্টা সবাই করে, আপনিও করবেন, আমিও করব। এবার দেখা গেল জমি কিনে বাড়ি করলেন বা ফ্ল্যাট কিনলেন। এইবার বাড়ি শুরু করার পরে আপনার শান্তি বিনষ্ট হওয়ার জন্য শান্তি নামক একটি বস্তু আপনার চিত্তে আসলো, দোতলা করা বা আরো বড় ফ্ল্যাট নেওয়া, আরেকটা ফ্ল্যাট নেওয়া। এই শান্তিটা সঙ্গে সঙ্গে অশান্তিটাও ঢুকছে কিন্তু আপনার। কারণ যত বিষয়ে প্রবেশ করবেন তত আপনাকে দায়িত্ব, লাইবিলিটি নিতে হবে। এই লাইবিলিটি মানেই হচ্ছে পরিশ্রম করে নিতে হবে। এবার এই পরিশ্রম করার সাথে ওই লাইবিলিটিটা যদি সময়ের তালে তালে আপনি মেলাতে না পারেন, বা ইএমআই দিতে না পারেন, বা পারলেন না অর্থনৈতিকভাবে, ভেঙে পড়লো কাঠামোটা, তখনই আপনার অশান্তির সৃষ্টি হবে। মেয়েকে বিয়ে দেবেন, দেওয়ার আগে কখনোই ভাবেন না আপনারা যে মেয়েটি শান্তিতে থাকতে পারবে না।
আপনি জানেন শান্তিতেই থাকবে, কারণ আমরা শান্তিটাই জানি না কোনটা, কিসের নাম শান্তি, শান্তি কোথায় পাওয়া যায়। এবার মেয়েকে বিয়ে দিলেন, খরচা করে বিয়ে দিলেন, ভালো জামাই, ভালো জামাই মানে আমাদের সামাজিক ব্যবস্থায় ভালো চাকরি করে আর বাবার একটা বাড়ি আছে, আর শাশুড়িটা ভালো হতে হবে, মা বাবাটা ভালো হতে হবে, নিজের যে আপনার মেয়ে বিয়ে করে সেই ঘরে যে যাবে তাকে যেন মেয়ের মতো দেখে থাকে, এগুলো আপনাদের চিত্তে ভাবনাগুলো আছে, এবং সেগুলো যখনই হলো না তখনই আপনার শান্তিটা বিনষ্ট হয়ে গেল। এবার এই সমস্ত অশান্তিগুলোর জন্য জ্যোতিষ নামক একটি পদার্থ বাজারে চেম্বারে বসছে, আমিও বসি, আমার কাছে ওই জন্যই আসছেন। কোন জ্যোতিষের বাবার ক্ষমতা নেই শান্তি দেবে আপনাকে, তার কারণটা হচ্ছে জ্যোতিষদেরই শান্তি নেই। তাহলে এবার সমাধানের পথে যদি আসি, শান্তি সোর্সটা, শান্তিটা পাবো না, অশান্তিতে থাকবো, শান্তি পাচ্ছি না, কবে পাবো শান্তি, এটার সোর্সটা প্রথম হচ্ছে কর্মফল থেকে ওটা আসে, প্রারব্ধ কর্ম, জন্ম জন্মান্তরের ফল থেকে ওটা আসে। ওটা থেকে মুক্তি পেতে গেলে তাবিজ কবজের দরকার হয় না, প্রথম হচ্ছে অতীত ভুলে যেতে হবে। আজকের যে দিনটা অনুষ্ঠানটা দেখছেন, কালকে তো আবার দেখবেন অনুষ্ঠান, মানে ঠিক আজকের যে দিনটা শেষ হয়ে কাল আসলো, আজকের দিনটা আপনার জীবন থেকে চলে গেল, সঙ্গে সঙ্গে অতীতটা ভুলে যাবেন কালকে সকালে। ভবিষ্যৎ ভাববেন না কখনো, তার কারণ ভবিষ্যৎ ভগবানের হাতে থাকে। তাহলে আপনি কি নিয়ে ভাববেন? আপনি বর্তমানটা নিয়ে ভাববেন, বর্তমান যে কর্মটা করছেন সেটা নিয়ে ভাববেন, এক ফোঁটা অশান্তি হবে না। তার কারণ আপনার ভাবনাগুলোর মধ্যেই দেখুন অশান্তিটা জড়িয়ে আছে। অতীত যেটা চলে গেল আজকে, আমি সেটা নিয়ে ভেবে কি করব? ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভেবে তো আমি কিছু করতে পারবো না। চিন্তা আর দুশ্চিন্তা দুটোর মধ্যে তফাৎ আছে, যেমন চরিত্র আর দুশ্চরিত্র দুটো কি এক জিনিস নাকি? ঠিক চিন্তা এবং দুশ্চিন্তা। তাহলে আমার কাজ চিন্তা করা, দুশ্চিন্তা করা নয়। আপনি কিন্তু ঠিক তার উল্টো জিনিসটা করেন, চিন্তা করেন না, আপনি দুশ্চিন্তা করেন। সেই জন্য ডিপ্রেশন, ঘরে ঘরে সুগার, কিডনি ফেলিওর, ওটারও নিয়ে অনুষ্ঠান করব। কেন? তার কারণ খাদ্য সংযমের অভাব। তাহলে আসক্তি ত্যাগ করার চেষ্টা করতে হবে, একদিনে হবে না, দীর্ঘ অনুশীলন, ধীরে 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 ধীরে, সব মানসিক তপস্যা, এগুলো সবই তো মনের মধ্যে আপনার। আপনি ভাবছেন ছেলেকে বিয়ে দেবো, মেয়েকে বিয়ে দেবো, সুখে থাকবো, আর সুখ খুঁজছেন, শুধু সুখ খুঁজছেন। সুখের বিপরীত কি বলুন তো? দুঃখ। সুখ খুঁজলেই দুঃখ আসবে, আর দুঃখের বিপরীত হচ্ছে সুখ। একদম আজকে শেষ ফোনটি ধরে শেষ করছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার মেয়ে ডেট অফ বার্থ বলেছি, আবার বলুন বলুন। 7797, হ্যাঁ, সোমবার দুপুর 1:12, কি জানতে চাইছেন বলুন, আর কলকাতা। কি জানতে চাইছেন? ওর এখনো বিয়েটাও হচ্ছে না, ভালো একটা চাকরি হচ্ছে। এই দেখেছেন, যে অনুষ্ঠানটা করছিলাম সেই অনুষ্ঠান। ভালো চাকরি বলতে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগ আছে ওর, আগস্ট থেকে নভেম্বরের মধ্যে একটা বড় যোগ আছে, এবং তারপরেও যোগটা থাকবে। আর বিয়েটা 2025-এর এপ্রিলের মধ্যে হচ্ছে, বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। এর থেকে বেশি কথা লাইভে বলা যাবে না, কারণ লাইভে আমার লাইভ দুটো প্রশ্ন করা যায়। আজকের মতো শেষ একদম, আবার দেখা হবে কাল। নমস্কার।